হাই বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সুস্থ আছো, ভালো আছো। আর আমরা মোটামুটি ভালো আছি। তো আজকে তোমাদের জন্য প্রেগনেন্সি রিলেটেড ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকেও আমি তোমাদের সাথে পিসিওএস এবং পিসিওডি সম্পর্কে আলোচনা করব। তো পিসিওএস মানে কি বন্ধ্যাত্ব, আর পিসিওএস এর লাইফস্টাইলটা কিরকম হবে সেটাই তোমাদের সাথে আলোচনা করব। তো যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিও, যাতে পরবর্তীকালে আমি কোনো নতুন ভিডিও আপলোড করলে তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায়। তো চলো বন্ধুরা, ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা, চলো ভিডিওটা শুরু করি। তো প্রথমেই বলে নেব, পিসিওএস মানে কি বন্ধ্যাত্ব। পিসিওএস মানে কি মা হওয়া যাবে না? তো অবশ্যই মা হওয়া যাবে। তার জন্য অনেকটা পরিশ্রম করতে হবে, অনেকটা লড়াই চালিয়ে যেতে হবে। তো পিসিএস মানেই যে মা হওয়া যাবে না এরকম কোনো কথা নেই। তো এখনকার যুগে অনেক মানে 100 জন মানুষের মধ্যে 99% মানুষেরই পিসিএস সমস্যা আছে। তো তারা কি মা হচ্ছে না? তারা অবশ্যই মা হচ্ছে। তুমিও পারবে। তো তোমার যদি একটু চেষ্টা চালিয়ে যেতে পারো আর নিজের মনে একটু শক্তি নিয়ে লড়াইটা চালিয়ে যেতে পারো পিসিও এর সাথে, তো অবশ্যই পারবে। তো আমার ক্ষেত্রেও আমি 3টে বছর কষ্ট করেছি, তারপরে আমি ফলটা পেয়েছি। তো লড়াইটা চালিয়ে গিয়েছিলাম, তার জন্য হয়তো ভগবান আজ ফলটা দিয়েছে। তো চলো তোমাদেরকে পিসিওএস সম্বন্ধে কিছু বলি। তো পিসিওএস এর ফুল ফর্ম পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম, আর পিসিওডি ফুল ফর্ম পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ। তো প্রথমেই বলে নেব, পিসিওএস কিন্তু সারে না। এটা শুনতে খারাপ লাগলেও পিসিওএস কখনোই এটা একভাবে সেরে যাওয়ার জিনিস না। এটা একটা যেমন থাইরয়েড, সেটাকে মানে কমিয়ে রাখতে হয়, কিন্তু এটা পুরোপুরি সারে না। এরকম পিসিওএসও পুরোপুরি সারে না, এটা একটা হরমোনাল সমস্যা। তো মানে মেয়েদের শরীরে মেল হরমোনের পরিমাণ যখন বেড়ে যায় তখন এই পিসিওএস সমস্যাটা দেখা দেয়। তো পিসিওএস সমস্যাটা মানে কোন কোন লক্ষণ দেখলে তোমরা বুঝতে পারবে? তোমাদের ওজনটা বেড়ে যাবে, এই যে এই এই কোশ্চেনটায় লোম গজাবে, তোমাদের দেখতে কুৎসিত হয়ে যাবে, মাসিকটা অনিয়মিত হবে, তখনই তোমরা ধরে নিতে পারবে পিসিওএস আছে। তো তখন পরে আল্ট্রাসোনোগ্রাফি করলে ধরা পড়ে পিসিওএস। তো এটা কখনোই ওষুধ দিয়ে একেবারে সম্ভব না। ওষুধও কিছুটা গুরুত্ব আছে, তার সঙ্গে তোমাদের লাইফস্টাইলও যুক্ত করতে হবে। লাইফস্টাইলটা চেঞ্জ করতে হবে, তোমাদের যে লাইফস্টাইলে তোমরা চলছো তার থেকে পুরো আলাদা লাইফস্টাইলে তোমাদের যেতে হবে। তো পিসিওএস মানেই বন্ধ্যাত্ব, এটা কখনোই সম্ভব না। তো তোমাদেরকে চেষ্টা করতে হবে, চেষ্টা করলে অবশ্যই ফল পাবে। তো চলো বন্ধুরা, তোমাদের লাইফস্টাইলটা কিরকম হবে সেই সম্পর্কে আলোচনা করব। তো তো বন্ধুরা, চলো তোমাদের লাইফস্টাইলটা কিরকম হবে পিসিওএস এর ক্ষেত্রে। তো তোমাদের কি কি জীবনযাপনে পরিবর্তন আনতে হবে সমস্তটাই আলোচনা করব। তো চলো, সবার প্রথমে হলো ওজন নিয়ন্ত্রণ করতে হবে, ওজনটাকে কমাতে হবে। তো ওজনটা না কমালে তোমাদের ডক্টরের কাছে গেলে কোনো ওষুধেই কাজ করবে না। তো তোমাদের সবার প্রথমে ওজনটা কমাতে হবে। 2 নম্বর হলো তোমাদের ফাস্ট ফুড জাতীয় খাবার বন্ধ করতে হবে। 3 নম্বর হলো তোমাদের এক্সারসাইজ করতে হবে। এক্সারসাইজ বলতেই যে মানে কঠিন কঠিন এক্সারসাইজ তাও না, তোমরা সকালে বিকালে হাঁটা চলা করতে পারো, যেটা আমি করেছিলাম। তো আমার ওজনটা মানে খুব বেশি ছিল না, ঠিকঠাকই ছিল, তাও আমি হাঁটা চলাটা করতাম। তো তোমাদের হাঁটা চলাটা করতে হবে, ফাস্ট ফুড জাতীয় খাবার বন্ধ করতে হবে, বেশি করে শাকসবজি খেতে হবে। আর পিসিওএস এর ক্ষেত্রে আমাদের শরীরে ইনসুলিন রেজিস্ট্যান্ট হয়, ইনসুলিনটা কমাতে হবে। ইনসুলিন কার্বোহাইড্রেট জাতীয় খাবারটাকে আমাদের কমাতে হবে। কার্বোহাইড্রেট জাতীয় কোন খাবারটা আছে? ভাতে। ভাতে প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট আছে, সেটাকে কমাতে হবে।
তো তোমরা অনেকে বলে তাহলে কি আমরা ভাত খাবো না? না, ভাত খাবে না এটা একদমই না। ভাত না খেলে মানুষ বাঁচবে না। তো তোমরা দুবার খেতে পারো ভাত, রাত্রিবেলা রুটি খেতে পারো। তো আমিও ওরকমই করেছিলাম, কি বলতো, আহ কার্বোহাইড্রেটটাকে তুমি যদি কমাতে পারো তাহলে অনেক ক্ষেত্রে লাইফস্টাইল চেঞ্জের মাধ্যমে পিসিএসটা অনেকটাই ঠিক হয়ে যায়। তো তোমাদেরকে লাইফস্টাইল চেঞ্জ করতে হবে। তো বললাম তোমাদের ওজনটাকে নিয়ন্ত্রণ করতে হবে, তোমাদের হাঁটা চলার মাধ্যমে ওজনটাকে নিয়ন্ত্রণ করতে হবে। পিসিএস ক্ষেত্রে ওজনটা কমতে কমতে চায় না, তাও তোমাদের একটু চেষ্টা করতে হবে। 2 নম্বর হলো ফাস্টফুড জাতীয় খাবার বাদ দিতে হবে, একদমই বাদ দিতে হবে। ফাস্টফুড জাতীয় খাবার খাওয়া যাবে না। তো তেলের জিনিস কোনো ধরনের খাওয়া যাবে না। আর 3 নম্বর হলো তোমাদের বেশি করে শাকসবজি খেতে হবে, প্রচুর পরিমাণে জল খেতে হবে। তো তোমাদের যদি তোমরা লাইফস্টাইলটাকে চেঞ্জ করো তাহলে ফলের ফল ফলটা খাবে, শাকসবজিটা খাবে। তো তোমাদের এভাবে লাইফস্টাইলটা চেঞ্জ করতে হবে, এক্সারসাইজ করতে হবে। তো তোমাদের লাইফস্টাইলটা চেঞ্জ করতে হবে। তো চলো, তোমাদের আর পিসিএস মানে যে বাচ্চা হবে না তার কোনো কথা নেই, তোমাদের চেষ্টা করতে হবে, অবশ্যই ভগবান ফল দেবে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমাদেরকে তো বলে দিলাম লাইফস্টাইল চেঞ্জ করলে পিসিএস বন্ধাত্ম না, লাইফস্টাইল চেঞ্জের মাধ্যমে ডক্টরের কাছে গেলে ওষুধ দিলে তোমাদের পিসিএস অনেকটা ক্ষেত্রেই ঠিক হয়ে যাবে। তো চলো, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। পরবর্তী একটা নতুন ভিডিওর সঙ্গে তোমাদের সাথে দেখা হচ্ছে। চলো।